ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতিষের আলো অ্যাস্ট্রোলজি এন্ড পামিস্ট্রি। তো আজকে আমি আলোচনা করব মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ। তো মাঙ্গলিক দোষ কি বা কাকে বলে এটা আমাদের ভালো করে বুঝতে হবে, তাহলে আমরা মাঙ্গলিক দোষ সম্পর্কে আমাদের ধারণা তৈরি হয়ে যাবে। তো মাঙ্গলিক দোষ এই শব্দটা সম্পর্কে আমাদের দেখা যায় অনেকই পরিচিত, কিন্তু মাঙ্গলিক দোষ ব্যাপারটা কি এটা সঠিক তথ্য অনেকের কাছে জানা নেই। যার ফলে অনেকের কাছে এই মাঙ্গলিক শব্দটা ভয় বা ভীতির কারণ হয়ে দাঁড়িয়ে গেছে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মাঙ্গলিক দোষ যে সবসময় আপনাকে ভয় দেখাবে, ভয়ের কারণ হবে বা ডিভোর্সের কারণ হবে, তেমনটা নয়। মাঙ্গলিক যে দোষ, এই দোষের কারণে আপনার ক্ষেত্রে, আপনার লাইফে অনেক ক্ষেত্রে ভালো ফলও পাওয়া যায়। তো চলুন সবার আগে আমাদের জানতে হবে মাঙ্গলিক দোষটা কি এবং মাঙ্গলিক দোষ কিভাবে তৈরি হয় জন্মছকে। দেখুন, মাঙ্গলিক দোষ আহ, আহ, দেখতে গেলে আপনার যে জন্মপত্রিকা আছে, যাকে আমরা বলি হরোস্কোপ, যদি সেটা থাকে আপনার কাছে, তাহলে আপনি সেটাকে পাশে রাখুন এবং আমি যেগুলো বলছি একটু মিলিয়ে দেখুন। আহ, সেগুলো ফলো করলে আপনি বুঝতে পারবেন আপনি মাঙ্গলিক কিনা বা মাঙ্গলিক দোষ আছে কিনা। যদি থাকে তার কি সমস্যা আপনি পেতে পারেন। তো মাঙ্গলিক দোষ একটা বিবাহের ক্ষেত্রে শোনা যায় ভীষণ ডিস্টার্ব ক্রিয়েট করে, অবশ্যই করে, কিন্তু তার একটা ভাগ আছে, সেটা আমি পরপর আলোচনা করব। তো তার আগে আমরা জেনে নিই মাঙ্গলিক দোষ কিভাবে সৃষ্টি হচ্ছে আপনার জন্মছকে। তো দেখুন, আপনাদের সামনে একটা ছক শেয়ার করছি, ভালো করে লক্ষ্য করুন। এটা হচ্ছে একটি ছক। দেখুন, লেখা রয়েছে মাঙ্গলিক জন্মকুষ্ঠী, অর্থাৎ মঙ্গল গ্রহের অবস্থানের কারণেই কিন্তু মাঙ্গলিক দোষ তৈরি হয়। কি বললাম? মঙ্গল গ্রহের অবস্থানের কারণেই কিন্তু মাঙ্গলিক দোষ তৈরি হয়। এবার দেখুন আপনার জন্মছকে কোথায় মঙ্গল অবস্থান করলে, কোন কোন ঘরে মঙ্গল অবস্থান করলে তবেই আপনার মাঙ্গলিক দোষ আছে বলে আপনি বুঝতে পারবেন। দেখুন এখানে যে ছকটা দেখতে পাচ্ছেন, ন্যাচারালি কি হয়, যদি আপনার জন্মছকে মঙ্গল গ্রহ আপনার লগ্নে বা আপনার চতুর্থ হাউসে বা আপনার সেভেন্থ হাউসে বা আপনার এইট হাউসে বা 12th হাউস, যাকে বলি দ্বাদশ হাউসে মঙ্গল অবস্থান করে, তাহলে সেটা বলা হচ্ছে মাঙ্গলিক। হ্যাঁ, তাহলে আপনি মাঙ্গলিক দোষযুক্ত হবেন। অর্থাৎ আপনার যে জন্মছক, সেই জন্মছকে যে লগ্ন লেখা আছে, সেই লগ্নটা হচ্ছে আপনার প্রথম ঘর। সেই লগ্নে যদি মঙ্গল থাকে তাহলে আপনি মাঙ্গলিক, বা লগ্ন থেকে কাউন্ট করতে গিয়ে করতে করতে ফোর্থ হাউসে, যে বলি চতুর্থ হাউস, সেখানে যদি থাকে তাহলে মাঙ্গলিক হয়। দেখুন আপনি এটা দেখুন, এই লক্ষ্য করুন, দেখুন এখানে এক লেখা আছে, তাহলে মঙ্গল। তাহলে এক মানে হচ্ছে লগ্ন আপনার। তো লগ্নে দেখুন এখানে মঙ্গল বসে আছে, তার মানে এই জাতক জাতিকা মাঙ্গলিক। ঠিক আছে। আবার দেখুন দ্বিতীয় চক্রে, দেখুন এখানে, দেখুন মঙ্গল গ্রহটি বসে আছে কোথায়, দেখুন চতুর্থ হাউসে মানে ফোর্থ হাউসে, তাহলে এটাও কিন্তু মাঙ্গলিক। অর্থাৎ ফোর্থ হাউসে যদি মঙ্গল থাকে তাহলে তাহলে কিন্তু আপনি মাঙ্গলিক দোষযুক্ত হবেন। আচ্ছা, দেখুন আবার, দেখুন এখানে সপ্তম হাউসে, দেখুন 7 নম্বর ঘরে মঙ্গল বসে আছে, তার মানে এটা হচ্ছে আপনি মাঙ্গলিক। রাইট। আবার দেখুন এখানে অষ্টম হাউসে মঙ্গল বসে আছে, তাহলে আপনি কিন্তু মাঙ্গলিক দোষযুক্ত হবেন। আবার দেখুন এখানে দ্বাদশ হাউস মানে 12th হাউস, দেখুন লক্ষ্য করুন এখানটায় 12th হাউসে মঙ্গল বসে আছে, তার মানে হচ্ছে আপনি মাঙ্গলিক। তাহলে এই যে কটা ঘর দেখলাম, লগ্ন, চতুর্থ হাউস, সপ্তম হাউস, অষ্টম হাউস এবং দ্বাদশ হাউস, এই কটা ঘরে মঙ্গল যদি আপনার অবস্থান করে তাহলে কিন্তু আপনি মাঙ্গলিক হবেন। আবার কোনো কোনো ক্ষেত্রে সেকেন্ড হাউস, যেটা এই দেখতে পাচ্ছেন সেকেন্ড হাউস, দ্বিতীয় ঘর লেখা আছে, এখানে মঙ্গল বসলেও সেটাকে মাঙ্গলিক হিসেবে কোনো কোনো ক্ষেত্রে বিচার করা হয়। তো যাই হোক, এটা একটা বিষয়। তো এবার মাঙ্গলিক বিষয়টা আমাদের জানা গেল, যে তাহলে আপনাদের যে হরস্কোপ রয়েছে সেই হরস্কোপটা বার করে আপনারা মিলিয়ে নিতে পারেন যে দেখুন আপনার জন্মছকে মঙ্গল গ্রহ 1 বা 4 বা 7 বা 8 বা দ্বাদশ বা 12 হাউসে মঙ্গল বসে আছে কিনা। যদি বসে থাকে তাহলে সেটা অবশ্যই মাঙ্গলিক। বোঝা গেল? এইবার মাঙ্গলিক বোঝা গেল, মাঙ্গলিক কি জিনিস আমরা বুঝতে পারলাম, যে মাঙ্গলিক দোষ কি না, কোথায় কোন মানে আপনার জন্মছকের কোথায় মঙ্গল গ্রহ বসলে মাঙ্গলিক হয় সেটা আমরা ক্লিয়ার হয়ে গেল। এবার দেখুন মাঙ্গলিকের ফলে কি সমস্যা তৈরি হতে পারে। মাঙ্গলিকের ভাগ আছে কতগুলো, যেমন দেখুন একটা উগ্র মাঙ্গলিক। ঠিক আছে, উগ্র মাঙ্গলিক কোনগুলোকে বলা হয়, যেগুলো অর্থাৎ যে মাঙ্গলিক দোষটা আপনার লাইফে প্রচুর ট্রাভেল বা ডিফিকাল্টিস নিয়ে আসবে, যাকে বলছে উগ্র মাঙ্গলিক, যে কারণে আপনার দেখবেন বিবাহিত জীবনে অনেক সমস্যা তৈরি হয় বা ডিভোর্স পর্যন্ত হয়ে যায়, সেটা বলা হচ্ছে উগ্র মাঙ্গলিক। তো উগ্র মাঙ্গলিক কেমন হয় তৈরি হয়,
যদি দেখা যায় যে মঙ্গল, মনে করুন এই যে মঙ্গল বসে আছে লগ্নে, আপনি মাঙ্গলিক, এর সঙ্গে যদি রাহু বা স্যাটার্ন বা আহ, রবি কানেক্ট করে যায়, তাহলে কিন্তু বলা হচ্ছে এটা উগ্র মাঙ্গলিক, রাইট? আবার মনে করেন এখানে 4th হাউসে মঙ্গল বসে আছে, যদি একা থাকে তাহলে কিন্তু আর উগ্র মাঙ্গলিক হবে না। যদি এর সঙ্গে যদি অন্য কোনো গ্রহজন, অন্য কোনো ম্যালফিক প্ল্যান, যেমন যে রাহু, কেতু বা বা স্যাটার্ন স্যাটার্ন বসে যায়, রাহু স্যাটার্ন যদি বসে তাহলে কিন্তু ভয়ঙ্কর হয় মাঙ্গলিক তৈরি হয়। আচ্ছা, আবার দেখুন সপ্তম ভাব, এই সপ্তম ভাব হচ্ছে বিবাহের ভাব, তাই তো, ম্যারিড লাইফের ভাব। তো এখানে মঙ্গল বসে আছে মানে মাঙ্গলিক, এটা একটা স্বাভাবিক মাঙ্গলিক, হ্যাঁ, দ্বিতীয় শ্রেণীর মাঙ্গলিক বলা হয় এটাকে। তো এটা কিন্তু তেমন ক্ষতি করবে না যদি এর সঙ্গে মঙ্গলের সঙ্গে স্যাটার্ন বসে যায় বা রাহু বসে যায় বা রাহু বা রবি থাকে, তাহলে কিন্তু এটা বলা হয় উগ্র মাঙ্গলিক, যে মাঙ্গলিকের ফলে আপনার বিবাহিত জীবনে মারাত্মক সমস্যা তৈরি হয় এবং ডিভোর্স পর্যন্ত করাতে পারে। আবার দেখুন এটা হচ্ছে অষ্টমী মাঙ্গলিক, এখানে মঙ্গল বসে আছে, এর সঙ্গে যদি রাহু কানেক্ট হয়ে যায় তাহলে বা স্যাটার্ন কানেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু বিবাহিত জীবনে তো আপনার সমস্যা দেখা দেবে, এ নিয়ে কোনো সমস্যা নেই। এছাড়াও ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। এছাড়া আর কি হতে পারে, আপনার বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে মারাত্মকভাবে, খুব সাবধান। অর্থাৎ অষ্টম হাউসে মাঙ্গলিকটা শুধু বিবাহিত জীবন নয়, আপনার ব্যক্তিগত জীবন নয়, আপনার শারীরিক কষ্ট দেবে। অর্থাৎ আপনার বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে, যে দুর্ঘটনায় কিন্তু আপনার ভীষণ আঘাত পেতে পারেন। যদি এখানে মঙ্গলের সঙ্গে স্যাটার্ন কানেক্ট করে যায়, তাহলে দেখা যাবে যে আপনার চোট লেগেছে, চোট লাগার পরে আপনার হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। বিশেষ করে লোয়ার পার্ট অফ দ্য বডি, অর্থাৎ আপনার পা থেকে কোমর পর্যন্ত অংশটা এর মধ্যে পড়ে, এই অংশে চোট পাওয়ার সম্ভাবনা ভীষণ মারাত্মক। দেখা গেল। এবার দেখুন মঙ্গল দ্বাদশ ঘরে আছে, এখানেও যদি আপনার রাহু কানেক্ট করে যায় বা স্যাটার্ন কানেক্ট করে যায়, তাহলে কিন্তু দেখবেন যে আপনার কিন্তু বিবাহিত জীবনে প্রচুর সমস্যা আছে, ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে, রাইট? এবং এই হচ্ছে মঙ্গল যে গ্রহ তার দোষ এবং তার অবস্থান। এবার মাঙ্গলিকের ক্ষেত্রে যেটা আমি বললাম, মঙ্গল গ্রহ কোথায় কোথায় বসলে পরে তার কি দোষ হচ্ছে সেগুলো আপনাদের সামনে শেয়ার করলাম। তো এই মাঙ্গলিক দোষ যেটা কি প্রবলেম করছে না, ডিভোর্স পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে। তো এটা আপনাকে বললাম। দেখুন এই সপ্তম হাউস, এই সপ্তম হাউস যে মাঙ্গলিক বসেছে, মঙ্গল গ্রহ বসে আছে, আপনি মাঙ্গলিক তো, রাইট? তাহলে এই ক্ষেত্রে এই মঙ্গল গ্রহের সাথে যদি রাহু কানেক্ট করে বা স্যাটার্ন কানেক্ট করে, তাহলে দেখবেন এটা কিন্তু ডিভোর্সের ছক, প্রায় প্রায় ডিভোর্সের মামলা পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি মঙ্গলের সঙ্গে রাহু কানেক্ট করে যায় এবং স্যাটার্ন কানেক্ট করে যায়, তাহলে দেখবেন কিন্তু ডিভোর্স পর্যন্ত করাবে এবং বিবাহিত জীবনে মারাত্মক সমস্যা, মানে ছাড়াছাড়ি বিচ্ছেদের পর্যায়ে পৌঁছে যায়, এটা কিন্তু লক্ষ্য করা যায়। এবং অষ্টম হচ্ছে মাঙ্গলিক, আপনাদের বললাম এটা কিন্তু ভয়ঙ্কর মাঙ্গলিক, বিবাহিত জীবন নয়, আপনার আপনার দুর্ঘটনা ঘটতে পারে, আপনার শারীরিক হানি ঘটতে পারে, বড় ধরনের অপারেশন যোগ করতে পারে। তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটে মাঙ্গলিক দোষের কারণে। তো মাঙ্গলিক দোষ এটা কিন্তু বিবাহিত জীবনে ভীষণ ডিস্টার্ব ক্রিয়েট করে। যখন কোন মাঙ্গলিকটা ডিস্টার্ব ক্রিয়েট করে, সপ্তম হাউসে আর লগ্ন, অর্থাৎ লগ্ন, সপ্তম হাউস আর এই অষ্টম হাউসে, এই মাঙ্গলিকটা কিন্তু ভয়ঙ্কর, যেটা আপনার বিবাহিত জীবনে কিন্তু মারাত্মক ডিস্টার্ব করে। তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম মাঙ্গলিক দোষ কি, কিভাবে তৈরি হয় এবং কোন কোন মাঙ্গলিক দোষটা খুব ভয়ঙ্কর, রাইট? এইবার কিছু কিছু ক্ষেত্রে মাঙ্গলিক দোষ দেখবেন আপনার ছকে রয়েছে, কিন্তু মাঙ্গলিক দোষের প্রভাব কিন্তু আপনি পাচ্ছেন না। কখন দেখা যায়, যদি মঙ্গলের সঙ্গে বৃহস্পতি কানেক্ট করে যায় বা মঙ্গল গ্রহ হয়তো বৃহস্পতির ঘরে বসে মাঙ্গলিক হয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মাঙ্গলিক গ্রহে মাঙ্গলিক যে দোষ, সেই দোষের যে প্রভাব অতটা থাকে না, ঠিক আছে? এছাড়াও আরো অনেক পদ্ধতি আছে মাঙ্গলিক দোষ বার করার বা ক্যালকুলেশন করার, যেমন চন্দ্র থেকে আমি যেটা এখন যেটা আপনাদের সঙ্গে দেখালাম যে ছকের মাধ্যমে, সেটা হচ্ছে লগ্ন ধরে, অর্থাৎ লগ্নের লগ্নতে চতুর্থ হাউসে, সপ্তম হাউসে, অষ্টম হাউসে এবং দ্বাদশ হাউসে মঙ্গল বসলে মাঙ্গলিক হয়। ঠিক একইভাবে চন্দ্র থেকেও কিন্তু আমরা মাঙ্গলিক দোষ বিচার করতে পারি। অর্থাৎ চন্দ্র যেখানে বসে আছে সেটাকে আপনি 1 নম্বর ঘর ধরবেন, সেখান থেকে চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ হাউসেও যদি মঙ্গল বসে, তাহলে সেটা কিন্তু মাঙ্গলিক হয়। তো মাঙ্গলিক বিচারে এটা হচ্ছে পদ্ধতি, মাঙ্গলিকের যে ফল, এটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম। এবার এর কিছু রেমেডি আছে অবশ্যই, যারা মাঙ্গলিক রয়েছেন, উগ্র মাঙ্গলিক রয়েছেন, তাদের ক্ষেত্রে রেমেডি দেওয়ার ব্যবস্থা করা যায়। তবে কিন্তু আমি যেটুকু আপনাদের সঙ্গে আলোচনা করলাম এটুকুই দেখলে হবে না, এর আরও বিভিন্ন দিক বিচার করতে হয়। সুতরাং প্রয়োজনে আপনি যোগাযোগ করতে পারেন রেমেডি বা প্রতিকারের জন্য, অবশ্যই। এছাড়া মাঙ্গলিকের ক্ষেত্রে যেটা
সবচেয়ে বড় সমস্যা ক্রিয়েট করে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি একবার। মাঙ্গলিকের হ্যাঁ, বললাম যেটা, যে আপনার বিবাহিত জীবনের সমস্যা তৈরি করে, এটা একটা ব্যাপার আছে। এছাড়া আপনার ওই ভালো মাঙ্গলিক আছে যেগুলো আপনার জীবনে ভালো আহ, পথ দেখিয়ে দেয়, লাইফে সাকসেস আনে। তো এই নিয়ে আমি একটা পরবর্তীকালে ভিডিও তৈরি করব, যেখানে মাঙ্গলিকের আরো কিছু দিক রয়েছে যেগুলো আমি আলোচনা করব। তবে আজকে মোটামুটি একটা মাঙ্গলিক দোষ কি, কাকে বলে, কিভাবে মাঙ্গলিক দোষ তৈরি হয়, কোন কোন মাঙ্গলিক দোষগুলো কেমন ক্ষতি করতে পারে, কতটা ক্ষতিকারক সেগুলো বললাম, বিবাহিত জীবনে কতটা এফেক্ট করতে পারে সেটা বললাম। আর একটু বলে রাখি যে অনেকে দেখা যায় যে মাঙ্গলিক দোষ বলে আপনি একটা রেড কোরাল বা লাল কোরাল পড়ে আছেন, এটা কখনোই করবেন না। মাঙ্গলিক দোষ আছে বলেই আপনি রেড কোরাল বা লাল কোরাল ধারণ করবেন, এটা কিন্তু কাম্য নয় বা উচিত নয়। মাঙ্গলিক মানেই যে আপনার রেড কল করতে হয় এমন কোনো কথা নয়, কিন্তু সেটা বিচার করতে হয়, বিচার্য বিষয়। অর্থাৎ আপনার মাঙ্গলিকের কোন স্টেজে আছে, আমি মাঙ্গলিকের 3টে পর্যায় আছে, যেটা আমি পর আলোচনা করলাম। তো সেখানে সেই পর্যায়গুলিকে বিবেচনা করতে হবে, আরো কিছু দিক আছে, অ্যাসপেক্ট আছে, যেগুলোকে দেখার পর কিন্তু আপনাকে রেমিডি করতে হবে। অর্থাৎ মাঙ্গলিক, আমি দেখা গেছে অনেক ক্ষেত্রেই আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসে, তার মাঙ্গলিক দোষ, কিন্তু সে অথচ তার রেড কোরাল বা লাল কোরালের প্রয়োজন নেই, কিন্তু সে পড়ে আছে, তো সেটা ঠিক নয়। তো মাঙ্গলিক হলেই যে তাকে রেড কোরাল পড়তে হবে তার কোনো মানে নেই। সুতরাং রেড কোরাল পড়ার আগে ভালো করে আপনার ছকটা বিচার বিশ্লেষণ অ্যানালিসিস করার পর, তখন যদি দেখা যায় যে মঙ্গল গ্রহের জন্য রেমিডিয়াল হিসেবে রেড কোরাল পড়তে হবে, তখনই পড়বেন। আদারওয়াইজ মাঙ্গলিক দোষ খণ্ডন করার জন্য রেড কোরাল ছাড়াও অনেক প্ল্যানেট আছে, যেমন হচ্ছে আপনার বৃহস্পতি আছে, হ্যাঁ ভালো প্ল্যানেট, বৃহস্পতি থেকে দিয়েও কিন্তু আপনার মাঙ্গলিক দোষ খণ্ডন করা যায়। সুতরাং এই জায়গাটা খুব সাবধান হবেন। বুঝতে অসুবিধা হলে, কোনো রকম যদি আপনার পরামর্শের প্রয়োজন হয়, আমার নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই নাম্বার যোগাযোগ করুন। আপনাকে আমি হেল্প করব আপনার সমস্যা থেকে উদ্ধার করার জন্য, আপনাকে সঠিক রেমিডি দেওয়ার জন্য। তো আমার আজকে এই ভিডিওটা মাঙ্গলিক বিষয়ে আলোচনা হলো। যদি আপনার কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমার কল করে জানতে পারেন, আমি আপনাদের সকলকে সহযোগিতা করব। তো আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কিন্তু আমার ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। হ্যাঁ, এবং সকলের শুভকামনা জানাই, সকলে ভালো থাকবেন। সকলকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওতে মাঙ্গলিক বা অন্যান্য বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। লক্ষ্য রাখুন আমার ইউটিউব চ্যানেলে। সকলকেই অসংখ্য ধন্যবাদ।